দিন দুপুরে ব্যবসায়ীর গলায় কোপ, চাঞ্চল্য ধর্মতলায়। দিন দুপুরে সিমেন্ট ব্যবসায়ীর গলায় কাটারি দিয়ে কোপালো ফুটপাতের ভাগা পানের বিক্রেতা। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরের ধর্মতলা মোড় সংলগ্ন এলাকায়। স্থানীয় ব্যবসায়ী সুশান্ত দেবের গলায় ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয়েছে বলে অভিযোগ। আহত ওই ব্যবসায়ী বর্তমানে কোচবিহার MGN মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত পান বিক্রেতাকে ধরতে গেলেই পান বিক্রেতা ছুটে গিয়ে থানায় আত্মসমর্পণ করেছেন। বিষয়টিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে। ইতিমধ্যেই স্থানীয় কোতোয়ালি থানার পুলিশ পুরো বিষয়টি বিশদে খতিয়ে দেখছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধর্মতলা মোড়ে দীর্ঘদিন ধরেই পানের ব্যবসা করে আসছেন অভিযুক্ত ওই ব্যক্তি। সম্প্রতি ফুটপাত থেকে অবৈধ ব্যবসায়ীদের উচ্ছেদের ঘটনার পর কয়েকদিন সেই ব্যবসায়ী পানের দোকান বন্ধ রেখেছিলেন। কিন্তু এদিন ফের রাস্তার পাশে নর্দমার পসরা সাজিয়েছিলেন ওই পান বিক্রেতা। স্থানীয় সিমেন্ট ব্যবসায়ী এবং তার কর্মচারীরা এ নিয়ে প্রতিবাদ জানাতেই দোকানে আবর্জনা ছুড়তে থাকেন ওই পান বিক্রেতা এবং এ নিয়ে দুপক্ষের বচসা হয়। সে সময়ই অতর্কিত ব্যবসায় গলায় ধারালো অস্ত্রের কোপ দেয় ওই পান বিক্রেতা। কাছে নিজের পানের দোকান দেয়, শুধু আমার হাজবেন্ডকে জিজ্ঞাসা করতে তুই এখানে আবার পানের দোকান দিচ্ছিস, ফুটপাতে তো এখন পানের দোকান বন্ধ আছে, শুধু এইটুকু জিজ্ঞাসা করতে ব্যাগের থেকে ওর চুরিটা নিয়ে আমার স্বামীর গলার মধ্যে কোপ। কখন হয়েছে ঘটনাটা? 3:50 মিনিট। এর আগেও এই একই কাজ করছিল, তখন আমরা সবাই মিলে থামাই সব থামিয়ে দিয়েছি, তখন পারে নাই। আজকে প্রতিশোধটাও ছিল, ওর অনেক দিন থেকে এটা ছিল টার্গেট, ও কিছু করবে। এর আগেও ওরকম করে ফেলছে। আগেও সেম ওই পানের দোকানে নোংরা টোংরা ফেলতো জন্য বলতো জন্য আমার দোকানের সামনে ফেলতো বলে ওর ওইটাই রাখছিল, কেন ওকে বলা। আপনাদের ওখানেই বাড়ি? ওখানেই বাড়ি। ঠিকানাটা কি ওটা? ধর্মতলা। ধর্মতলা। আপনাদের ওখানে কি কোনো দোকানপাট কিছু আছে? সিমেন্টের দোকান আছে, ছবি দিতে পারে। মাসির দোকান আছে এজেন্সি সিমেন্ট। আর ও ফুটপাতে আপনাদের পাশে দোকান করছে? আজকে জোর করে ও নোংরাগুলো আমাদের দোকানের মধ্যে ইচ্ছা করে ফেলছিল জন্য আমরা সবাই বাধা দিয়েছি। প্রথমে আমাদের দোকানের যারা লেবার কর্মীরা আছে ওদের মারতে নিয়েছিল, পরে আমরা চুপচাপ ছিলাম যেহেতু উনি আমার হাজব্যান্ড বাড়ি ছিল না দোকানে। তো ও এসে শুধু জিজ্ঞাসা করছে যে তুই আবার এখানে দোকান দিলি, ব্যাস ওই কথাটা শুধু বলার সাথে সাথে ও ব্যাগের থেকে চুরিটা নিয়ে এসে হাতে হাতে কোপ দিয়ে দিবে গলায়। আপনার স্বামীর কি নাম? সুশান্ত দেব। যে মেরেছে তার কি নাম? ওর নাম আমি সঠিক জানি। ওর পানের দোকান? হ্যাঁ। ও কি ওইখানকারই বাসিন্দা? না, ও টাকা গাছে থাকে। দিদি আপনার কি? আপনার নাম? আমার নাম অনিন্দিতা। ফাঁস করে ব্যাগের থেকে দাওয়ানকে মারে দিল। ওই মারার সাথে আমরা দৌড়েছি পিছনে, ধরানোর জন্য 2 একবার শিবকলি মোড়ের সামনে ক্রস করছি ওকে। আমি ক্রস করার পরে ও আমাকে আবার মারতে নিয়েছে, তখন পিছিয়ে গেছি। তারপর থানার সামনে করে ক্রস করছি ওকে, থানার লোক পুলিশও দেখছে আমাকে আবার মারতে নিয়েছে। তারপর লাস্টে থানায় ঢুকে গেল, আর আসতে তার নিজের হাত নিজে পৌঁছাচ্ছে। লাস্টে করে আমরা বলো ওর হাত কেটে দিছি, এবং আমাদের উল্টা ভাষা দিচ্ছে ওইখানে থানার সামনে। আপনার কি নাম? প্রকাশ ভৌমিক। সুপারির দোকান করে ওইখানে পৌরসভার লোক কাছরা রাখছে, ও ফালাচ্ছে আবার ড্রেনে। দাদা বলছে সুপারি এগুলো ফালাস না, ড্রেনে তুলছে, পৌরসভার লোক তো নিয়ে যাবে দুদিন পরে। আরে এই যে ড্রেনের নোংরাও পরিষ্কার হচ্ছে না সঙ্গে সঙ্গে, তো সেই ক্ষেত্রে ওর দোকানে বাপি যে আছে সিমেন্টের দোকান ধর্মতলায়, ওনার দোকানের সামনেও মনে করেন পরিষ্কার হচ্ছে, তো স্ল্যাবগুলো তুলেই পরিষ্কার হচ্ছে। ওর সামনে একটা ভাগা পানের দোকান হচ্ছে দিত রাস্তার উপরে, তো সার্বিকভাবে সব মনে করেন ভাঙাভাঙি হচ্ছে, তো ওকেও ওর দোকানটাও বলেন তো কি হয়তো সরছে। আজকে ও এসে বলে আমি ছিলাম না, আমি একটা মিটিং থেকে মানে এই খবর পেয়ে মনে করেন মিটিং ক্যান্সেল করে এখানে আসলাম। তো ঘটনা হলো যে আমি শুনতে পারলাম যে ওর বউ আমাকে ফোন করে যে এরকম এইখানে এই ছেলেটা একটু হুজ্জুতি করছে, তো সেই সময় তো আমিও যেতে পারিনি মিটিং ছেড়ে। তো এই ঘটনার পরে তো আসলাম, পরে যা শুনলাম যে ওই ছেলেটা আর কি নোংরাগুলো নিয়ে আর কি ওর দোকানের দিকে দিচ্ছিল। স্বাভাবিকভাবে দোকানে যারা এরা স্টাফ ছিল যে কেন এটা করছিস, তারপরে স্টাফদেরও বলে একবার দুবার বলেন থেকে স্টাফদের উপরেও তাড়া করলো। তারপরে ওর ওয়াইফের মানে যে আজকে এখানে যাকে মারছে তার ওয়াইফও দোকানে ছিল, তার গায়েও বলে নোংরা টোংরা দিয়ে মনে করেন ঢিলাঢিলি শুরু করলো। তারপরে স্বাভাবিকভাবে দোকানের যে মালিক সে বলছে যে এরকম কেন করছিস, বলতেই বলে হচ্ছে ব্যাগের থেকে মানে কি একটা মানে কাটারি না কি বের করে ওর মানে গলার মধ্যে মেরে দিল। আমার তো মনে হয় যে এটা উদ্দেশ্য না থাকলে বলেন তো কি এতটুকু সময়ের মধ্যে
কেউ এত বড় ঘটনা করতে পারে। এটা নিশ্চয়ই কোনো ওর মানে আগের কোনো পরিকল্পনা ছাড়া আমার মনে হয় না। তারপরে ও হচ্ছে শুনলাম যে থানায় ও দৌড় মারছে, সবাই বললো যে ওকে আর ধরাও যায়নি, থানায় ও দৌড় মারছে, এখন নাটক শুরু করছে আর কি। যাই হোক, যেটাই হোক, আমার একেবারে সমস্ত যা কিছু আছে সমস্ত চারিদিকেই সিসিটিভিটা, ধর্মতলা মোড়টাই সিসিটিভি দিয়ে মোড়ানো। প্রশাসনের মতন সব রকম মনে করেন যার কাছে যেইভাবে সহযোগিতা চাইবে নাগরিকরা সেইভাবেই সহযোগিতা করবে, প্রত্যক্ষদর্শীরাও করবে। কিন্তু আমি একটা জিনিস বারবার বলি যে উদ্দেশ্য ছাড়া এতটুকুন শর্ট টাইমে কারণ ফট করে এটা কিছু হতে পারে না। ঠিক আছে।